নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এবার কিন্তু একদম ফাইনাল ওয়ার্নিং পেলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির, এবং সেই ফাইনাল ওয়ার্নিং তাকে কিন্তু দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির থেকে। এবং সেই যে নোটিশ তিনি পেলেন, সেখানে সই করলেন তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতা নেতৃত্বরা। এবং একদম শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু বলেই দিলেন এটা ফাইনাল ওয়ার্নিং দেওয়া হলো হুমায়ুন কবিরকে, এরপর যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। অর্থাৎ এই মুহূর্তে হুমায়ুন কবিরকে নিয়ে যে বেশ খানিকটা অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর কয়েক মাসের ব্যবধানে যেখানে বিধানসভা ভোট, সেখানে এই লাস্ট ওয়ার্নিং পাওয়ার পরেও কিন্তু হুমায়ুন কবির আছেন হুমায়ুন কবিরের ফর্মেই। তিনিও কিন্তু একদম সপাটে জবাব দিয়ে দিয়েছেন, এবং তার এই জবাব দেওয়ার পেছনেই যে একটা অন্য দলে যাওয়ার একটা হাতছানি রয়েছে তার কাছে, সেই অফার যে রয়েছে তার কাছে, এবং মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের যে একদম জনসমর্থন, সংখ্যালঘু ভোটের যে একটা কর্তৃত্ব হুমায়ুন কবিরের হাতে রয়েছে, এবং সেই জোটটা যে তার রয়েছে, সেটা কিন্তু আরও একবার প্রমাণ করে দিলেন হুমায়ুন কবির নিজেই তার বক্তব্যের মাধ্যমে। কি বললেন হুমায়ুন কবির, এবং তাকেই বা তার পাঠানো নোটিশে কি লেখা থাকলো, সেই সমস্ত খবরের ডিটেলস বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই বন্ধুবান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। এই মুহূর্তে আপনারা জানেন যে হুমায়ুন কবির কিন্তু একদম বিতর্কিত একজন চরিত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তিনি বাম আমলে খুব একটা একদম নাম না করতে পারলেও তৃণমূল আমল আসার পর থেকে কিন্তু হুমায়ুন কবির রাজ্য রাজনীতিতে একদম প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন 2013 সাল থেকে। তার কারণ তার আগে 3 দশক ধরে হুমায়ুন কবির মুর্শিদাবাদে অধীর চৌধুরীর একদম ডান হাত হিসেবে কংগ্রেস করলেও একদম রাজ্যে পালাবদল হওয়ার পরেই কিন্তু তিনি শিফট করে ফেলেন তার নিজের দল, এবং কংগ্রেস ছেড়ে হুমায়ুন কবির আসেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু সেটাই যে তার শেষ ডেস্টিনেশন এখনো পর্যন্ত তেমন নয়। মাঝখানে গঙ্গা দিয়ে যেমন জল বয়ে গেছে, হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবনেও তেমন বিভিন্ন স্রোতের ঢেউ কিন্তু বদলে বদলে যেতে থেকেছে। তার কারণ হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে আবার ফিরে গিয়েছিলেন কংগ্রেস, তার পুরনো দলে। এবার তার পরবর্তীতে যে কংগ্রেসে তিনি থেকে যাবেন শেষ পর্যন্ত, তেমনও তিনি করলেন না। আবার তিনি ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে। তার কারণ 2016 সালের নির্বাচন ততদিনে চলে এসেছিল। 2016 সালে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হলেন, এবং একদম সরাসরি বিধানসভার অভ্যন্তরে আসলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে। তারপর 2019 সালে আবারও হুমায়ুন কবিরের দলবদল, এবং এবার দলবদলটা কিন্তু একদম অপ্রত্যাশিত। তার কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি, এবং অত্যন্ত জনপ্রিয় একজন প্রতিনিধি, এবং যিনি একদম সংখ্যালঘু অঞ্চল থেকে জিতে আসেন, তিনি চলে গেলেন সরাসরি ভারতীয় জনতা পার্টিতে। তার কারণ একদম বলাই বাহুল্য, 2021 সালে ভারতীয় জনতা পার্টির পালেই কিন্তু হাওয়াটা ছিল যে তারাই সরকার গঠন করবে। তেমন একটা রব যখন উঠেছিল, হুমায়ুন কবির চলে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু সেখানেও বিশেষ কিছু করতে না পেরে আবারও 2021 সালে ভোটের আগে একদম চলে এলেন তৃণমূল কংগ্রেসে, এবং সেখান থেকে রিসেন্টলি ভরতপুরের টিকিট পেয়েছেন, এবং 2021 সাল থেকে 2025 সাল এখনো পর্যন্ত ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তিনি রয়েছেন। বিভিন্ন সময় তিনি বিতর্কিত মন্তব্য করেন, এবং সেই পরিপ্রেক্ষিতে রিসেন্টলি কয়েকদিন আগেও যখন হুমায়ুন কবির একদম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতাকে ঠুসে দেবেন এমন বক্তব্য রেখেছিলেন, বক্তব্যের দরুন কিন্তু তাকে শৃঙ্খলা রক্ষা কমিটি ডেকেছিল তৃণমূল কংগ্রেসে, এবং তারপর তিনি কিন্তু সরাসরি বাইরে বেরিয়ে এসে বলেছিলেন যে তিনি আর কোনো বিষয়ে কোনো বিতর্কিত মন্তব্য করবেন না। তার কারণ একদম ফিরাদ হাকিম থেকে শোভনদেব চট্টোপাধ্যায় তাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছেন। এবং তার পরবর্তীতে খুব দিন যে গড়ালো তেমন নয়, আমরা শুনতে পেয়েছিলাম হুমায়ুন কবিরকে কিন্তু একদম সরাসরি ফোন করেছেন AIMIM, একদম আসাউদ্দিন ওয়াইসির যে দল, যারা মূলত একদম মুসলিম ভোটটাকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়ে থাকে, তারা কিন্তু একদম হুমায়ুন কবিরকে তাদের পদপ্রার্থী কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সৈনিক হিসেবে পশ্চিমবঙ্গে ভোটে লড়ার ক্ষেত্রে বেছে নিয়েছিলেন। কিন্তু হুমায়ুন কবির নিজেই বলেছেন যে অফার এসছে ঠিকই, কিন্তু সেই নিয়ে এখনই তিনি কিছু ভাবছেন না। অন্য এক সময় আবার হুমায়ুন কবির বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস তাকে 2026-এর যে টিকিট দেবে না সেটা তিনি জানেন, এবং তৃণমূল কংগ্রেসকে ছেড়ে রেখে তিনি কিন্তু একদম সরাসরি নিজেই টিকিট বিলি করবেন। কিন্তু সেটা কোন দলের হয়ে টিকিট বিলি করবেন তখন তিনি পরিষ্কার করেননি, কিন্তু থেকে গিয়েছিলেন হুমায়ুন কবির, সে এখনো পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়কই রয়েছেন।
এই যে ফাইনাল ওয়ার্নিং তিনি হুমায়ুন কবির পেয়েছেন, তার উত্তরে হুমায়ুন কবির তিনিও কিন্তু জবাব দিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন ফাইনাল ওয়ার্নিং দ্য সেমিফাইনাল ওসব আমি বুঝি না, এ ব্যাপারে আমি প্রকাশ্যে কিছু বলবো না। তার সঙ্গে তিনি বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দল করি, উনি যদি আমাকে বলেন দলের জন্য ক্ষতিকারক বা আমার জন্য দলকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, উনি যদি আমাকে দল করতে বারণ করেন আমি করব না। বাইরে যারা দলের খারাপ চায় তাদের বিরুদ্ধে কথা বলায় যদি শৃঙ্খলা রক্ষা কমিটি আমায় নোটিশ দেয় আমি জবাব দেব, এর আগেও দিয়েছি আবারও দেব। বুঝতেই পারছেন হুমায়ুন কবিরের মেজাজেই রয়েছেন, কোনো মতেই কিন্তু তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অপমান মেনে নেবেন না এবং সেটা তার বিরুদ্ধে তাকে মুখ খুলতে হলে তেমনও তিনি মুখ খুলবেন। এবং এর মাঝখানেই কিন্তু আমরা খবর শুনতে পেয়েছিলাম যে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের একদম হাই কমান্ড দিল্লির থেকে নাকি হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যদিও সেই বিষয়ে বিশেষ কিছু মন্তব্য একদম অধীর চৌধুরী করেননি, কিন্তু অধীর চৌধুরীকে টপকে কেন হঠাৎ করে হুমায়ুন কবিরকে ফোন করবেন প্রিয়াঙ্কা গান্ধী, সেটাও কিন্তু ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলেছিল। কিন্তু হুমায়ুন কবির কিন্তু সেই সময় বলেছিলেন যে যদি সময়ের নির্দেশ আসে তাহলে তিনি কংগ্রেসও জয়েন করতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে হুমায়ুন কবির রাজ্য রাজনীতির একদম বিতর্কিত একজন চরিত্র এবং তাকে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস যে বিড়ম্বনায়, সেটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার, কিন্তু বিড়ম্বনায় পড়লেও তার হাতে যে রয়েছে মুর্শিদাবাদ এবং বিভিন্ন একটা বিস্তীর্ণ এলাকা যেখানে কিন্তু বেশ কিছু সংখ্যালঘু ভোট রয়েছে এবং সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল ভোট ব্যাংকের একটা সম্পদ এই মুহূর্তে। তার কারণ বামেরা কিন্তু এই মুহূর্তে রীতিমতন তাদের গুটি বিস্তার করতে চাইছে বিরোধী শিবিরের জায়গা থেকে এবং বাম কংগ্রেস জোটবদ্ধভাবে যদি 2026-এ ভোটটা লড়ে, বাম কংগ্রেস আইএসএফ জোট কিন্তু 30 থেকে 40টা আসন পেতে পারে, তেমন সম্ভাবনার কথা বলেছেন হুমায়ুন কবির খোদ। এবার সেই সম্ভাবনার মধ্যে তিনি কোন সমীকরণ দেখতে পেয়েছেন এবং কিসের ভিত্তিতে এই কথা বলেছেন সেটা তিনিই জানেন। তিনি নিজেই 10-12টা আসন নিয়ে সামগ্রিক মুর্শিদাবাদটাকে কেন্দ্র করে তিনি কংগ্রেস জয়েন করবে এবং তার ভিত্তিতে বাম কংগ্রেস জোট 30 থেকে 40টা আসন পাবে, সেইটা বলেছেন হুমায়ুন কবির, নাকি অন্য কোনো সমীকরণ তার মাথায় কাজ করছে? তার মাঝখানেই এবার আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি আবারও ওয়ার্নিং জানালো এবং ফাইনাল ওয়ার্নিং জানালো হুমায়ুন কবিরকে তার বিতর্কিত মন্তব্য রাখার জন্যে। সুতরাং বুঝতেই পারছেন সামগ্রিকটাই কিন্তু এই মুহূর্তে মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত এলাকার যে সংখ্যালঘু অধ্যুষিত ভোটগুলো সেগুলোকে কেন্দ্র করে কিন্তু হুমায়ুন কবির একটা মস্ত খেলার কথা ভাবতে চাইছেন 2026-এর ভোটের আগে। আপনারা কি মনে করেন কোন দলে যেতে পারেন হুমায়ুন কবির, নাকি থেকে যাবেন শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে? তৃণমূল কংগ্রেস তাকে বিড়ম্বনা মনে করলেও ভোট বাক্সের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্তটা নেবে না। মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, প্রত্যেকটি ভিডিও লাইক করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।